চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে আপনাদের স্বাগত। সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ। মুষড়ে পড়েছেন নায়িকা পরীমণি। শেষ দেখা আর হলো না। কার সাথে শেষ দেখা হলো না পরীমণির? কী কারণে তিনি ভেঙে পড়েছেন? তিনি ভেঙে পড়েছেন কারণ তার প্রিয় পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই। শনিবার 23 নভেম্বর সন্ধ্যা 6:15 গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন শাহ আলম মণ্ডল। প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। শাহ আলম মণ্ডলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার ভক্ত, অনুরাগী এবং সহকর্মীদের মাঝে। অভিনেত্রী পরীমণি একটি আবেগঘন পোস্টে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ওস্তাদ আপনিও চলে গেলেন, আজকের দিনেই আমার নানা চলে গেলেন, আপনিও মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না। পরীমণির চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল এই পরিচালকের হাত ধরে। শাহ আলম মণ্ডল পরিচিত ভালোবাসা সীমাহীন সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। পরীমণির পোস্টে ভক্তদের প্রতিক্রিয়া ছিল আবেগপূর্ণ। এক ভক্ত লেখেন, এই সুন্দর পৃথিবী থেকে আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে, শুধু থেকে যাবে আমাদের কর্মফল। অন্য একজন বলেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। শাহ আলম মণ্ডল 2011 সালে সোহানুর রহমান সোহানের সহকারী হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম কাজ করেন সত্যের জয় ছবিতে। এরপর বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আপন মানুষ, ডনগেরি এবং লকডাউন লাভ স্টোরি। শিল্পী, কলাকুশলী এবং দর্শকদের মনে গভীর প্রভাব রেখে গেছেন এই প্রতিভাবান নির্মাতা। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গন হারালো একজন নিষ্ঠাবান পরিচালক, যিনি চলচ্চিত্রকে নিজের আত্মার সঙ্গে জড়িয়ে রেখেছিলেন। শাহ আলম মণ্ডলের এই শূন্যতা সহজে পূরণ হবে না, তবে তার কর্ম এবং চলচ্চিত্র প্রেম বেঁচে থাকবে দর্শকের হৃদয়ে। পরিচালকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। চেঞ্জ টিভি ডিজিটালের এই ছিল সর্বশেষ আপডেট। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।